নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কুমড়ো শাক। আর কুমড়ো শাকের এই দারুণ রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তবে দেখে নেওয়া যাক। বাড়িতেই লাগানো কুমড়ো শাক, আর এখান থেকে কিছু কুমড়ো শাক আমি কেটে নিয়েছি। এখন আমি শাকগুলো ছোট ছোট করে ডাটা কেটে নেব, আর এই কচি পাতাগুলোও কেটে নেব। আর এই কুমড়ো শাক কিন্তু দারুণ লাগে খেতে। আর এরকম যদি টাটকা কুমড়ো শাক হয় তাহলে তো কোনো কথাই হবে না। সব কুমড়ো শাক আমি এখানে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু। সব কুমড়ো শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল। এখন দিয়ে দেব কুমড়ো শাক। ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমি মশলা করে নেব। নিয়েছি আদা, নিয়েছি সর্ষে, আর নিয়েছি গোটা জিরে মরিচ, আর নেব শুকনো লঙ্কা। মশলা বেটে নেব। সব মশলা আমার এখানে বাটা হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নেব। বেটে নেব অল্প চার মগজ। কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি কুমড়ো বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কুমড়ো শাক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চার মিনিট আমি কুমড়ো শাক কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে মরিচ, সর্ষে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে আরও কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা চার মগজ। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি।
এখানে আমার কুমড়ো শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।